হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল প্রিয়া রয়। তো আমরা ভুবন পাহাড়ে আই গেছি, আইয়া পৌঁছে এখন মন্দিরে দর্শন করতে যাই। তো ফার্স্টে দেখাইলাম বিশ্বরী মন্দির, তারপরে আমরা এখানে জিনিস লইয়া পূজার আর কি যা সামগ্রী লইছিলাম এটা লইয়া যাইলাম মন্দিরে পূজা দলে। তাহলে এখানে দেখো বজরংবলী মূর্তি দেখালাম। তারপরে এই যে আসল মন্দিরটা দেখো, মাসি আগে আগে যাইরা তান পিছনে আমি একটু ক্যামেরা করে যাইলাম যে তোমরা সবাই দেখো পায় হইয়া। তো আমরা যাইলাম প্রথমে পাও ধুইয়া শুদ্ধ হইয়া আইতাম, তারপরে গিয়ে পূজা করবো এখানে। তো এখানেও দেখতে পারে যাইলাম নিচের দিকে। আর আমরা গেছিলাম সোমবারে গেছিলাম, তো আজকে ভিডিওটা পোস্ট করলাম মহাশিবরাত্রির দিন। তো এডিট করতে একটু অসুবিধা হয়েছিল তার লাগিয়া। তো এখানে মাসের জল তুলসী দিলে, তারপর অনেক মানুষ গেছিলো এখানেও, তারাও জল তুলসী দিছেন। তো হর হর মহাদেব। তারপর এখানে ফাইনালি আমিও দিছি জল তুলসী। তো সবার লাস্টে আমরা আর এখানে একটা সুবিধা নিজেই পূজা করা যায়, সবাই তো এই নিলে আসল অত কিছু তো জানি না, কিন্তু এই নিলে আসল শিল্পবা। তারপরে এখানে আমরা জল দুধ সব কিছু ঘি মৌ সব কিছু এখানে মিক্স করিয়া লইয়া গেছে। তারপরে এই যে এখানে ফাইনাল লক্ষ্মীর ভান্ডারের দিকে ঢুকলাম আমি। তারপরে এখানে অনেক ব্লগার দাদারাও আসলা, তারা এখানেও ক্যামেরা আর কি ভিডিও লইয়া। তারপরে এখানে একজন দিদিভাইও পূজা দিয়েছেন। তারপরে আমিও ফাইনালি পূজা দিলেছি দেয়া, তারপরে বাইরে এলাম। আর এদিকে দেখো গণেশ বাবা। তারপরে এখানে আমার মামা মাসি তারাও এন্ট্রি করছেন লক্ষ্মীর গেটের দিকে। তারপরে আমি আবার ঘুরিয়ে এদিকে আইছি মন্দিরের ভিতরে। আর এখানেও পুরোহিত বাবায় পূজা হররা। আর আজকে অনেক মানুষ আসলাম, যেদিকে যাও এদিকে ব্লগার, যেদিকে যাও এদিকে ব্লগার। আর পূজার সময় ভুবনের সময়, ভুবন মেলার সময় গেলে পরে এখন তো একটু তাড়াতাড়ি পূজা দিতে পারবে, কিন্তু ভুবন মেলার সময় এত পরিমাণ ভিড় হয় যে জল তুলসী কি দিতে হয়, ফুল একটা দেবার সময় না এটা থেকে বাইরে করে দেয় মামু। যে এখানে মাসে গেছিলাম লক্ষ্মী ভান্ডার থেকে বাইরে। আর মামারে হইলাম মামু কই আমি। তারপরে এখানে আমরা যেলাম উপরে গঙ্গা মাতার এখানেও একটু নিয়ে করবার লাগে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার লাগে। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাইতে আগে ফটো উঠানে ব্যস্ত হয়ে গেছেন। তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিয়ে আমরা এদিকে যেলাম। এই যে দেখো গণেশ মন্দিরে যেলাম আমরা, এই যে দেখছো ভুবন মন্দিরের ব্যাক সাইড। আর এখানে যেলাম গণেশ মন্দিরে, গণেশ মন্দিরে গিয়ে একটু পূজা টুজা করিয়া আইমু। তারপরে এই যে দেখা যায় পুকুর, এই ওটা পুকুর অত হাজার ফুট উপরে, কিন্তু পুকুরের জলটা শুকায় না। আর পুকুরের জলটা অত সুন্দর কি হইমু। আই যদি ঠিক করে ক্যামেরাম্যান রইতো রে ভাই, তা ভুবন মেলার সময় তা সব নষ্ট করে দিবা মানুষের। আমার ক্যামেরাম্যান সুন্দর জিনিস দেখতে পারে না। ওটার লাগি আমার করে রাখি, তারা আগে আগে ভিডিও করে একটা ভিডিও করিয়ে দিয়া না আমার সেলফিশ মামু। ও দেখো সেলফিশ মামু, ও দেখো সেলফিশ মামু, একটা ভিডিও পর্যন্ত করিয়া দিয়া না। আমরা আগে যে সময় একবার ডিউটিতে আইছিলাম ওখানে রইছিলাম, ও রুমটা আমরা আসলো, ও রুমটা। আর ওখানে বাথরুম বানাই দেওয়া এখন। তারপরে আমরা আই গেছি ফাইনালি গণেশ মন্দিরে পূজা দেওয়া লাগে। আর এখানে দেখা গেন্দা ফুলের গাছ কীরকম জানি না মানুষে লাগায় বোধহয় হইতে পারে। তো গণপতি পাপ্পা মোরিয়া। তো আই গেছি গণেশ মন্দিরে পূজা দেওয়ার লাগে। তারপরে এখানেও কে একজন রিলেটিভ আইসলা, আর মাসে তারা চিনুন আর কি, তার সঙ্গে কথা কইলাম মাসে একটু সময়। আর আমি এখানে উপরে থেকে দেখাইলাম কীরকম হনুমান গণেশ মন্দির থেকে ভিউটা কীরকম লাগে। তারপরে আমি কেন গণেশ বাবারে আমি নিচের দিকে নামলাম, যে উপাস টুপাস তো আসলাম সকাল থেকে উপাস করছি। আমরা সকাল বেরিয়েছি 10টার সময় গিয়ে এখানে পুষতে পুষতে ম্যাক্সিমাম আমরা 1:30 বাজে গেছে। একটা সামথিং ওরকম হইব। তারপরে 30 মিনিটস তো লাগছে পূজা উজা করতে, 30 মিনিটসের উপরে হইব। 1-1.5 ঘন্টার জিরাইয়া তারপরে এখান থেকে আমরা বাইরে গেছি। বাসন বুসন হয়ে গেছে। তো এখন এখান থেকে ফুল টুল নিলাম আসি, তারা যে
গড়নি আর কি লাগাইতা ফুলের ডাল টাল এটা নিয়ে আর কি যে লাগাইতা ভুবন বাবার চিহ্ন। আর এই যে এখানেও যারা মানে ভুবন মেলাতে আইব তারা মানে সেবা করার লাগে আর কি বজরং দল তারপরে দুর্গা বাহিনী তারা মানে আর কি খাওয়া দাওয়ার লাগে আর কি জিনিসপত্র সব কিছু আই যার টেন্ট লাগাইবা এটালাই জিনিস মানুষের যাতে কোনো কষ্ট হয় না সেবা করতে পারেনি তার লাগিয়া। তারপরে কেন যাইরাম আমরা আবার মন্দিরের এদিকে যাইরাম আমরা কইলাম যে পূজা উজা লইলাম একটু টিক্কা উক্কা লইলাম না তখন আমরা বাবাজিরে পূজা নিয়ে যাইমু। আর আমার গলার অবস্থা খুব বেশি খারাপ, আমি ভুবন থেকে আওয়ার পরে এত পরিমাণ দুলা মানে পুরো অসুখ হয়ে গেছে আর গলার অবস্থা তো খারাপ আছে। ওই তো মন্দিরে চলে যেতে রানি পরে আই গেছি বিশ্বর মন্দিরও এখানেও মোমবাতির উপরে জ্বালিয়ে দেওয়ার লাগে। তারপরে এখানে প্রণাম টনাম করিয়া আমরা বাইরেছি। তারপরে গেছি বজরংবলীর এখানে গিয়া মোমবাতির উপরে জ্বালাইয়া দিয়া আমরা এখন যাইরাম মানে ভুবন এখানে গিয়া মানে বাবাজিরে খুঁজাইরাম। তারপরে এখানে মোবাইল धागे वाले बाबा कहाँ पे मिलेंगे, उनको धागे बांधना है हाथ पे। तो আমরা হলাম চলো দেখি খুঁজিয়া ফাইনালি। তারপরে ফাইনালি মন্দিরের ভিতরে এন্ট্রি করলাম। প্রথমে ভিডিও করতে পারছি না মেইন গেট থেকে, তো এইটাই হলো মেইন গেট। আর এখানে অনেক মানুষ আসলো, একজন দাদা মানে বাবাজির কাছ থেকে আর কি যান মানে ব্লগার আর কি আর কি এই দাদার মানে বাবাজির আর কি যান কীরকম কী হয়েছে মন্দিরের। তারপরে এই যে আমি টিক্কা লইলাম, মাসে টিক্কা লইলাম। পূজা করছি, পূজা করে টিক্কা না মেলে হইব নি কৌত টিক্কাটা তো লইতে লাগে। আর আমি আজকে অনেক বেশি লাইলাম। ফাইনালি মামুয়েও টিক্কা লইলাম। তারপরে যে কেন মাসিয়ে ধাগা বান্দেলিরা মামুয়ে বান্ধা, আমি অনেক পরে বান্ধি। তারপরে এই যে আমার হয়ে গেছে আমার পালা, টাকা বান্ধে দিছি। তারপরে এই যে এখানে দেখো শিব বাবাকে পেইন্ট করছে, বহু সুন্দর হয়েছে কিন্তু। আরেকবার যেমন যে সময় ফটো এবার মানে গিয়া ফটো উঠতে পারছি না ভালো করে। তারপরে আমরা অপষ্টবাস ভাঙ্গে এখানে আমরা ঘর থেকে খানি নিয়েছিলাম, মানে এটা নেই তাই আমরা খাইলাম এখানে বইয়া বইয়া রেডি করছি, কখনো খাইছি না। তারপরে যে এখানে মামে খিরা আমরা নিয়েছিলাম, রুটি আলু ভাজা সুজি। নেক্সট বার গেলে খিচুড়ি বানিয়ে খাইমু। দুলে ওই আশা করে দুলে যাইমু, ভুবন মেলা তো যাইতে পারছি না, কি করমু তো অসুস্থ হয়ে গেছি। যাওয়ার ইচ্ছা আসলো কিন্তু অসুস্থ হয়ে গেছি। তারপরে আর খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা দিতাম। তো এই যে দেখরা এই ট্যাঙ্ক মতো বানাইছে, এখানেও তারা জল রাখবো, এখান থেকে জল দোকানদাররা জল রাখবো, জল বেচবো এটার থেকে, ঠান্ডাও থাকে জলটা। আমি তো আগে গেছিলাম আর এই যে দোকানে প্রিপেয়ারিং করে এরা আজকে তো ভুবন আজকে পোস্ট করা ভিডিওটা, তো এখন তো দোকান লাগিয়েও সারছে কি পান। তারপরে এই যে দেখা এই জায়গাটা অনেক খতরনাক জায়গা, অনেক দুলা, এই দুলার কারণে আমার জ্বর সর্দি আই গেছে পুরা। তারপরে এখান থেকে নামিয়ে আমরা গেছি মানে হনুমান মন্দির হয়ে গেছে। হনুমান মন্দির এই যে আমরা প্রস্তুতিরা, তো আমরা কিছু পাইলেছি, আমরা এখানেও খাইয়া হইয়া বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়।